ক্বালা ইব্রাহিম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইব্রাহিম বিন আব্বাস থেকে বর্ণিত আরেকটা হাদিস, আন্নাসু সালাসুন, মানুষ হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? মানুষ তিন স্বভাবের হয়, তিন ধরনের হয়। এক নম্বর হলো তোমার ওপরে, রাজুলুন ফাওকাক, কিছু মানুষ হয় আমার ওপরের মানুষ। ওপরের মানে বোঝেন? ওপরের মানে হচ্ছে আমার যে পজিশন, সে পজিশন থেকে একটু উপরে, সম্মান, মর্যাদা, আচার আচরণ সব কিছুর দিক থেকে আমার উপরে, আমল আখলাক সব কিছুর দিক থেকে আমার উপরে। দুই নম্বর হচ্ছে রাজুলুন দুনাক, মানুষ হলো আমার নিচে। আমি যে অবস্থানে আছি, বুঝবেন খুবই ভালো করে হাদিসের কথা, আমি যে অবস্থানে আছি, আমার যে সামাজিক স্ট্যাটাস, আমার যে আল্লাহর কাছে মর্যাদা, আর এক মানুষ আমার চাইতে নিচে। এরপরে হচ্ছে মানুষ তৃতীয় প্রকার হচ্ছে রাজুলুন মিসলুক, মানুষ হলো সমান সমান, আমার স্ট্যাটাস যা আপনারও স্ট্যাটাস তাই, আপনার যা আমারও তাই, আপনার আমলের ভিত্তি আপনারও যাই আমারও তা, আপনি নামাজ আপনার যত সুন্দর আমারও তত সুন্দর। এর বাহিরে কি মানুষের ধরন আছে? আমার কথায় আপনারা একমত হন, এর বাহিরে কি মানুষের ধরন আছে? হয় উপরে, না হয় নিচে, না হয় সমান সমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার উপরে যিনি আছে তার বিপক্ষে অহংকার করা, তোমার গাল পাগলামি করা, তোমার নিচে যে আছে তার বিপক্ষে অহংকার করা তোমার নিচুতা। প্রথম কথা হচ্ছে তোমার ওপরে যে আছে তার বিপক্ষে অহংকার করা তোমার পাগলামি। যে ওপরে আছে, যাকে আল্লাহ পাক ওপরের মর্যাদা দিয়েছে, তার সাথে অহংকার করা তোমার পাগলামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমার নিচে যে আছে তার বিপক্ষে অহংকার করা তোমার নিচুতা। তোমার নিচের মানুষ যে, তার সাথে অহংকার করা তোমার নিচের নিচু মন মানসিকতার পরিচয় দেয়। তোমার সমান সমান যে আছে তার সাথে অহংকার করা তোমার জন্য জুলুম। তুমি এই তিন মানুষের সাথেই কখনো অহংকার করতে পারবে না। যদি অহংকার করো, কিয়ামতের দিন তুমি অহংকারকারী হিসাবে আল্লাহর খাতায় উঠে তুমি জাহান্নামে চলে যাবে। তাহলে প্রথমে এই হাদিস থেকে বোঝা গেল, মানুষ উঁচু হতে পারে, নিচু হতে পারে, সমান সমান হতে পারে, কারোর সাথে কেউ অহংকার করা যাবে। সবাই বলেন অহংকার করা যাবে। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর ধরে যে টানাটানি করবে, আল্লাহ পাক সেই বান্দাকে কোনোদিন ক্ষমা করবে না। অহংকার বান্দার জিনিস নয়, অহংকার হচ্ছে আল্লাহ পাকের জিনিস। তাহলে মানুষ নিচু হোক, উঁচু হোক, কিংবা সমান সমান হোক, কখনো অহংকার করা যাবে না। এই হাদিস থেকে আমরা শিখলাম, কখনোই কোনোভাবেই মানুষ তার নিজস্ব স্ট্যাটাসে দাঁড়িয়ে অহংকার করতে পারবে না। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।